নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজ নতুন একটা ব্লগের সাথে চলে এলাম। আজ হচ্ছে মা সরস্বতী পুজো। তো বিনা পুস্তক হাতে মা সব সময় সবার পাশে থাকুক, আমার পাশেও থাকুক, এটাই কামনা করি। সরস্বতী পুজো তোমরা খুব আনন্দে কাটাও, এটা প্রার্থনা করি সবার কাছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা আমার ঠাকুরটাকে। তারপর প্রসাদ খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিল, প্রসাদ দিলাম। আর এই যে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতেও আমাদের সামনে যে ঠাকুর হয়েছিল, আমাদের বাড়ির ঠাকুর বলতে পারো। তারপর এই যে মায়ের কাছে ঢুকছি। আমি প্রথমেই ঠাকুর মন্দির গিয়েছিলাম প্রথম, তারপর মা ঘরে ঢুকলাম। তো ঘরে এসে দেখছি সিজনের আয়োজন চলছে। এদিকে মাছ ভাজাভাজি করছে বৌদিভাই, এদিকে আরও রান্নাবান্না করেছে মা করেছে এগুলো, আর বৌদিভাই মাছ ভাজছিল। এদিকে মা করেছে বেগুন ভাজা, শাকে বেগুনে মাছ ভাজা, বাঁধাকপি তরকারি, পোস্ত, এগুলো করা হয়েছিল। আর এটা ছিল কচু, এটা রাতে সিজনের জন্য করা হয়েছিল। আর এদিকে দেখো আমার ঘরের ছোট্ট ঠাকুরটা কেমন লাগছে, এখানেও সাজিয়েছে মা খুব সুন্দর করে। আর এদিকে দুটো উনুন ধরে নিয়েছিল, তো একটাতে হচ্ছে মাছের ঝাল হয়েছিল। আর এদিকে সন্ধ্যেবেলায় চাপানো হলো সিজানো। আমাদের এটা সন্ধ্যেবেলায় হয়। সকাল থেকে যা হলো কিছু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। কাল আমাদের কোনো রান্না হবে না, বাসি সিজানো এগুলোই সব খেতে হবে। এদিকে গোটা গোটা বেগুন, গোটা গোটা আলু, গোটা গোটা শিম, গোটা গোটা কচু, এগুলো সব দিতে হবে। তারপর চলে গিয়েছিলাম মন্দিরে লুচি বানানোর জন্য। সবাই মিলে একসাথে লুচি বানিয়ে নিচ্ছিলাম, একসাথে হই হই করে আনন্দ করে সবাই মিলে হইচই। পুজোর আনন্দ একটা মজা আলাদাই। পুজো মায়ের ভোগে দেবো প্রথমে, এগুলোর জন্য সবাই মিলে একসাথে বেলছিলাম, খুব আনন্দ লাগছিল। এই যে পুজোর আরতিও হচ্ছিল সাথে। লুচি ভোগে মাকে চাপানো হবে, তার জন্য আগে মায়ের ভোগের জন্য কিছুটা তুলে রাখা হয়েছিল। তারপর আমরা এদিকে করছিলাম আর সবাই গল্প গুজব করে হাসি ঠাট্টা করে আর বাকি লুচিগুলো বেলছিলাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর তারপর চলে গেছিলাম আরও ক্লাবে সব ঠাকুরগুলো দেখতে। আমাদের সামনে সামনে মন্দিরে সব ঠাকুর হয়েছিল, ওগুলোই দেখতে গিয়েছিলাম আমি আর বৌদি ভাই দুজনে মিলে। কেমন হয়েছে ঠাকুরগুলো অবশ্যই কমেন্টে জানিও। এই পাড়াতেও সবাই লুচি বোঁদে সব মিষ্টি এগুলো দিচ্ছিল। তো আর ফাংশানও হচ্ছিল, নাচ গান। তারপর রাত্রে মা ষষ্ঠী পেতেছিল, তো ষষ্ঠীর আয়োজন করছিল। এটা দগদা ষষ্ঠী বলছে, আমি অতটা জানি না। তো মায়ের কাছে মায়ের মুখে শুনলাম। তো এটাকে এই শিলটাকেই ভালো করে পুজো করা হবে কালকে সকালে। তারপর এটা তেল হলুদ ওখানে দেওয়া থাকবে, এই যে দেখতেই পাচ্ছ তেল হলুদ এগুলো সব, নতুন গামছা এগুলো সব মাখে কালকে স্নানের সময়। তো এটাই হচ্ছে নিয়ম। এই শিলটাকে আজকে সুন্দরভাবে গামছা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলে তোমরা কেমন সরস্বতী পুজো আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালোই আনন্দ করলাম। ব্লগটা যেহেতু পরে যাচ্ছে তোমরা দেখতে পাবে। আর এটাতে বলে রাখি যে আমার ভিডিওগুলো পোস্টটা হতে একটু প্রবলেম করছে, কারণ এই কিছু 2-3 দিন ধরে একটু নেটওয়ার্কের খুব সমস্যা চলছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে তেল হলুদ মাখানো হলো শিলটার উপর, সিঁদুর, আতপ চাল ওগুলো প্রথমে দিল, আতপ বাটা। তো এগুলো সব পাশে রাখা হবে। গুগলি, কাজল লতা এগুলো সব দিয়ে রাখা হবে, যেমন একটা মা ষষ্ঠী একটা ছোট বাচ্চা যেমন করে রাখে সেরকম করেই এটাকে রাখে। যা শুনছিলাম এটা শোনা কথা, আর প্রথমবার আমি দেখলাম। আগে মায়ের কাছে দেখেছি অনেকবার ছোটোবেলায়, অতটা মনে নেই। তো এই বাঁশ পাতা এগুলো সব লাগবে। এই সরস্বতী পুজোয় সবাই খিচুড়ি
ভোগ খেতাম সবাই মিলে একসাথে, খুব মনে পড়ে যাচ্ছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। কলেজ স্কুল লাইফে গান বাজনা হইচই করে আনন্দে মেতে থাকতাম। এখনও হচ্ছে, কিন্তু সেই দিনটা আর আসে না, ওই দিনটা একটা আলাদাই। এই যে তারপর মা পুজো করে নিচ্ছে। তো তোমাদেরও কি এই নিয়মটা আছে? আর যদি কারো থাকে অবশ্যই জানিও তো, কাদের কাদের বাড়িতে এই রকম জিনিসটা হয়, এই নিয়মটা হয়। আর যদি আমার ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইবটা করে দাও। ধন্যবাদ সবাইকে। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলো না। নতুন গামছা পরিলাও।